একেবারে শুরুতে যে কথাটা বলবো, যে তৃণমূল এতদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজেদের ভোট ব্যাংকের কাজে ইউজ করত, এই অভিযোগ খোদ বিজেপি এই অভিযোগ করেছিল। এরপর এসআইআর হলো, চিত্রটা কার্যত পাল্টে গেল এবং আমরা দেখলাম যে এসআইআর এর সময় বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকাতে সাধারণ মানুষ তারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য আকুতি মিনতি করছে। এইবার আরো একটা এরকম চিত্র, ঠিক যখন থেকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিলেন যে ভাগো ভাগো জলদি ভাগো, বা একেবারে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে, সাসপেক্টেড একেবারে অবৈধ মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী দেখলেই তাকে ঢুকানো হবে এই হোল্ডিং সেন্টারে, বা বলা ভালো হোল্ডিং সেন্টার, এবং সেইখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে। ঠিক এই ঘোষণা হতেই একেবারে বর্ডার লাগোয়া এলাকাগুলোতে বাংলাদেশিদের ঢল, তারা ওই পারে যাবে। আজ আমাদের প্রতিনিধি রেশমি ঘুরে দেখলেন এবং সেইখানে গিয়ে কার্যত যে চিত্র দেখা গেল সেটা কার্যত ভয়ানক। ইতিমধ্যেই আমরা দেখেছি, গতকালও এ নিয়ে অনুষ্ঠান করেছি আমি, যে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে। প্রশ্ন তুলেছিলাম যে তারা কাদের মদত পেয়ে তারা এখানে এসেছে, কাদের মদতে তারা শেল্টার পেয়েছে, কারা শেল্টার দিয়েছে, তাদের দিয়ে কি করানো হতো, এই প্রশ্ন তুলেছিলাম। আজ সরজমিনে গিয়ে যেটা দেখতে পেল আমাদের প্রতিনিধিরা, সেটা কার্যত গুরুত্বপূর্ণ নয়, সেটা ভয়ানক। কেন আমি এই কথা বলছি, তার কারণ একেবারে আমি দেখাতে চাইবো যে অবৈধ অনুপ্রবেশকারী তিনি নিজে স্বীকার করছেন। কি বলছেন তিনি? বাসাতে ছিলাম। হ্যাঁ, বারাসাতে কোথায় ছিলে? নিবেদিতা বলে। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ। কোন দিদি? টিএমসির নেতা তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমার স্ক্রিনের একেবারে পাশে যে ছবিটা চলছে, যে যুবক তিনি কি বলছেন শুনলেন তো আপনারা। তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।